সুপ্রভাত আমার স্নেহভাজন বিদ্যার্থীগণ। আমি শ্রীমতী সরোজ উপার, সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, মহিলা কলেজ চাইবাসা, কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ ইউজি বাংলা অনার্স সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার অর্থাৎ পেপার 10-এ তোমাদের যে সিলেবাস রয়েছে কাব্য, জিজ্ঞাসা ও ছন্দ অলঙ্কার, এই ছন্দ অলঙ্কার নিয়ে আলোচনা করছি। ধারাবাহিকভাবে পরপর করে যাচ্ছি। কালকে আমি শব্দালঙ্কারের বেশ কয়েকটা বিভাগ আলোচনা করেছি এবং অর্থালঙ্কারের ভাগগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি অর্থালঙ্কারের যে সাদৃশ্যমূলক অলঙ্কারের বিভাগগুলো রয়েছে এইগুলো নিয়ে আলোচনা করব। চলে আসি তাহলে মূল আলোচনায়। ব্যতিরেক অলঙ্কার কি? উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখালে হয় ব্যতিরেক অলঙ্কার। কি বললাম? উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখালে হয় ব্যতিরেক অলঙ্কার, বা উপমানের চেয়ে উপমেয়ের উৎকর্ষ বা অপকর্ষ বর্ণিত হলে এবং সেই বর্ণনার দ্বারা যদি কাব্য চমৎকারিত্ব প্রকাশ পায় তাহলে ব্যতিরেক অলঙ্কার হয়। উপমেয় ও উপমানের বৈধর্ম্য ব্যতিরেকের প্রধান লক্ষণ। এই বৈধর্ম্য সাধারণ ধর্মবাচক শব্দের প্রয়োগ হতে পারে অথবা তার অনুপস্থিতিতে ব্যঞ্জনার মধ্যে দিয়েও তা হতে পারে। যেমন দেখি, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো। কি বলছি? কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো। এখানে উপমেয় বজ্র এবং উপমান কণ্ঠস্বর। বজ্রপাতের শব্দের চেয়ে কণ্ঠস্বরের জোর বেশি, সেই জন্য বজ্র লজ্জা পাচ্ছে। এখানে এই বাক্যটিকে এইভাবে বর্ণনা করা হচ্ছে। অনুরূপভাবে আবার একটা বলছি, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিমাণ ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না আর ফিরে না যৌবন। এখানে উপমেয় যৌবন এবং উপমান বসন্তকাল, কিন্তু এখানে উপমানের চেয়ে উপমেয়ের অপকর্ষ বর্ণিত হয়েছে, কারণ বসন্তের পুনরায় আগমন ঘটে কিন্তু যৌবনের ঘটে না। সুতরাং উপমেয় উপমান অপেক্ষা নিকৃষ্ট করে এখানে দেখানো হয়েছে। এরপর তাহলে চলে আসি পরের বিষয়ে, অতিশয়োক্তি অলঙ্কার। অভেদ বোঝাবার জন্যে উপমেয়ের উল্লেখ না করে যদি উপমানের একমাত্র উল্লেখ থাকে। কি বলছি এখানে? অভেদ বোঝাবার জন্যে উপমেয়ের উল্লেখ না করে যদি উপমানেরই একমাত্র উল্লেখ থাকে, অর্থাৎ উপমেয়কে সম্পূর্ণভাবে গ্রাস করে কিংবা লোপ করে উপমানই যদি উপমেয়ের স্থান অধিকার করে এবং সাধারণভাবে যা অসম্ভব তাই যদি কবি কল্পনার চমৎকারিত্বে সম্ভব হয়ে ওঠে, কিংবা বর্ণনীয় বিষয় যদি কবি কল্পনার আশ্রয়ে লৌকিক সীমা ছাড়িয়ে যায়, তাহলেই অতিশয়োক্তি অলঙ্কার হবে। এক কথায় হচ্ছে অতিশয়োক্তি কথাটার অর্থ হলো অতিশয় পূর্ণ উক্তি। কি বলছি? অতিশয় পূর্ণ উক্তি। এই যে আমি অতিশয়োক্তি অলঙ্কার বললাম, এর আবার 5টা ভাগ রয়েছে। যেমন এক হচ্ছে ভেদে অভেদ, 2 হচ্ছে অভেদে ভেদ, 3 হচ্ছে সম্বন্ধে অসম্বন্ধ, 4 হচ্ছে অসম্বন্ধে সম্বন্ধ, 5 হচ্ছে কার্য কারণের পূর্বাপর্য নাশ। এইগুলো এর বিভাগগুলো। তাহলে দেখে নিই এক একটা বিভাগ কিভাবে হচ্ছে। ভেদে অভেদ বোধ, যেমন
যমুনার সুবাসিত জলে ডুবি থাকে কাল ফণি দুরন্ত দংশক সুখে থাকে বিশ্ববাসী। এটা আমরা নিয়েছি মেঘনাদবধ কাব্য থেকে। যেমন উপমান, কালফণি এবং উপমেয়। ইন্দ্রজিৎ এখানে উজ্জ থাকছে। উপমান, কালফণি, উপমেয় ইন্দ্রজিৎকে একেবারে গ্রাস করেছে, এটাই এখানে বলতে চাইছে। এরপর অভেদে ভেদ, একই বস্তুকে কল্পনার দ্বারা ভিন্ন ভিন্ন বস্তু বলে চিহ্নিত করার নাম অভেদে ভেদ। একই বস্তুকে কল্পনার দ্বারা ভিন্ন ভিন্ন বস্তু বলে চিহ্নিত করার নাম অভেদে ভেদ। যেমন এই আমি আর নই গো, আমার সেই আমি, মালা গাঁথায় আন মনে যায় দিন জামি। এখানে আমি একটি, তবু দুই বলে তাহাকে কল্পনা করা হচ্ছে। যৌবন আগমনেই এই চেতনার মূলে কাজ করছে। এরপর তাহলে চলে আসি সম্বন্ধে অসম্বন্ধ। চির সম্বন্ধ যুক্ত দুইটি বস্তুকে কল্পনার দ্বারা অসম্ভব করে তোলা হলে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি অলঙ্কার হয়। কি বললাম? চির সম্বন্ধ যুক্ত দুইটি বস্তুকে কল্পনার দ্বারা অসম্বন্ধ করে তোলা হলে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি অলঙ্কার হয়। বা যা অসম্ভব সৌন্দর্য সৃষ্টির জন্যে তার কল্পনা করা, এই হচ্ছে সম্বন্ধে অসম্বন্ধ। একটি উদাহরণ দেখে নি। যেমন রূপ রস গান গন্ধ পরশের এ নৈবেদ্য খানি, তুমি রচিয়াছ ব্রহ্মা হায় বৃদ্ধ কেমন তা জানি। এখানে কি বললাম? রূপ রস গান গন্ধ পরশের এ নৈবেদ্য খানি, তুমি রচিয়াছ ব্রহ্মা হায় বৃদ্ধ কেমন তা মানি। আমরা জানি ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করেছেন, সৃষ্টির সঙ্গে তার সম্পর্ক নিত্য, কিন্তু এই সম্পর্ক কবি অস্বীকার করেছেন। কারণ আমরা বুঝতে পারছি না তো ব্রহ্মাই যে এই সৃষ্টি করেছেন। এখানে বললাম তাই হাই বৃদ্ধ কেমন তা মানি, কেমন করে মানব? এটা আমরা কল্পনা করে নিয়েছি। এই হচ্ছে তাহলে আমাদের সম্বন্ধে অসম্বন্ধ। এরপর আমরা চলে আসব, এরপরে যে আমাদের আরেকটি বিভাগ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অসম্বন্ধে সম্বন্ধ। আগে কি বলেছিলাম? সম্বন্ধে অসম্বন্ধ। এখন বলছি অসম্বন্ধে সম্বন্ধ। অসম্বন্ধে সম্বন্ধ বলতে বোঝায় বস্তু দুটির মধ্যে স্বাভাবিক সম্বন্ধ নেই, অথচ তাদের মধ্যে অসম্ভব সম্বন্ধের কল্পনা করা হয়। কি বললাম তাহলে? অসম্বন্ধে সম্বন্ধ বলতে বোঝায় বস্তু দুটির মধ্যে স্বাভাবিক সম্বন্ধ নেই, তাদের মধ্যে অসম্ভব সম্বন্ধের কল্পনা করা হয়েছে। যেমন যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজরি চমকময় হতি। এখানে কি বলছে? যেখানে যেখানে দেহজ্যোতি প্রকাশিত হচ্ছে, এই যাহা যাহা যেখানে যেখানে, নিকষয়ে তনু তনু জ্যোতি, তনু তনু মানে দেহ, জ্যোতি জ্যোতি, নিকষয়ে মানে প্রকাশিত হচ্ছে, তাহা তাহা বিজুরি চমকময় হতি। কি বলছে? সেখানে সেখানে বিদ্যুৎ প্রকাশ অসম্ভব, অথচ কবি কল্পনায় তা সম্ভব হয়েছে। আবার একটা যেমন দেখেনি, গগনে একই চাঁদ ইহাই মোরা জানি, ঘাটের কূলে চাঁদের গাছ কে রোপিল আনি। এখানে যেমন গগনের চাঁদকে ঘাটের কূলে রোপণ করা অসম্ভব, সেই অসম্ভব কাজটি কবি কল্পনার দ্বারা সম্ভব হয়েছে। এটাই হচ্ছে অসম্বন্ধে সম্বন্ধ। এরপর চলে আসি তাহলে পরের বিভাগে, কার্য কারণের পূর্বাপর্য নাশ। এই অলঙ্কারে আগে কারণ এবং পরে কার্যের
উদ্ভব না ঘটে আগে কার্য ও পরে কারণের বিন্যাস ঘটবে। যেমন হরিণ নয়না সুন্দরী যবে আকুলি হলো মনে, বকুল রসালো ফোটেনি তখনও পৃথিবীর বনে বনে। কি বললাম? হরিণ নয়না সুন্দরী যবে আকুলি হলো মনে, বকুল রসালো ফোটেনি তখনও পৃথিবীর বনে বনে। বকুল ফুল ফুটলে অর্থাৎ বসন্তকালের আগমন ঘটলে হরিণ নয়না সুন্দরী মনে মনে আকুল হয়, কিন্তু এখানে বসন্তের আবির্ভাবের পূর্বেই এই যে হরিণ নয়না সুন্দরী আকুলিত হয়েছে, অর্থাৎ কারণের আগেই কার্য হয়ে গেছে, এটাতে এইভাবে বোঝাচ্ছে। আমরা সাধারণত জানি বসন্তকালের আগমনের সময় এই বকুল ফুল ফোটে, তার আগেই সুন্দরী এখানে আকুলিত হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে কার্য কারণের পূর্বাপর্য নাশ। তাহলে ওর 5টা বিভাগ নিয়ে আলোচনা করলাম। এখন চলে আসি আমরা এর পরে যে আমাদের মূল ভাগগুলো রয়েছে। প্রতিবস্তুপনা অলংকার কি? যে অলংকারে উপমান ও উপমেয় দুটি পৃথক বাক্যে থাকে, সেই উপমান ও উপমেয় দুটিতেই সমার্থক বিভিন্ন রূপের সাধারণ ধর্মের উল্লেখ থাকে এবং পৃথকভাবে বসানো দুটি বিষয়ের সাদৃশ্য বর্ণনা করতে গিয়ে যদি সাধারণ ধর্ম এক হয় এবং যেখানে যথা, সম, তুল্য প্রভৃতি তুলনাবাচক শব্দগুলো থাকে না, সেটাই হচ্ছে প্রতিবস্তুপনা অলংকার। কি বলেছি এখানে? তাহলে যে অলংকারে উপমান ও উপমেয় দুটি পৃথক বাক্যে থাকে, উপমান ও উপমেয়ের দুটিতেই সমার্থক বিভিন্ন রূপের সাধারণ ধর্মের উল্লেখ থাকে এবং পৃথকভাবে বসানো দুটি বিষয়ের সাদৃশ্য বর্ণনা করতে গিয়ে যদি সাধারণ ধর্ম এক হয় এবং যেখানে যথা, সম, তুল্য এই তুলনাবাচক শব্দগুলো থাকে না, সেখানে এই প্রতিবস্তুপনা অলংকার হবে। যেমন বিনা স্বদেশীয় ভাষা পুরে কি আশা, কত নদ সরোবর কিবা ফল চাতকীর, ধারা জল বিনে কবু ঘুচে কি তৃষা। কি বললাম? বিনা স্বদেশীয় ভাষা পুরে কি আশা। এই যে বিনা স্বদেশীয় ভাষা, যেটা আমাদের নিজের দেশের ভাষা, সেইটা ছাড়া যেমন আমাদের আশা মিটে না, অনুরূপভাবে কত নদী সরোবর কিবা ফল চাতকীর, ধারা জল বিনে কবু ঘুচে কি তৃষা। এখানে বলছে কত নদী সরোবর রয়েছে, কিন্তু এই যে চাতকীর তৃষা কিন্তু কিছুতেই মিটে না। যতক্ষণ না বৃষ্টির ধারা জল উপর থেকে আসবে ততক্ষণ চাতকীর তৃষা কিন্তু মিটবে না। কারণ চাতকী এই যে সরোবর নদীর এইসব জল কখনো খায় না, ওই ধারা জলের উপরই নির্ভর করে থাকে। এই বাক্যে এটাই এখানে বোঝা যাচ্ছে। এখানে উপমেয় হচ্ছে অনুক্ত থাকছে এবং উপমান চাতকী দুটি পৃথক বাক্যে অবস্থিত। প্রথম বাক্যে আশা এবং দ্বিতীয় বাক্যে তৃষা পৃথক শব্দ হলেও তাৎপর্য এক, তুলনাবাচক শব্দ এখানে নেই। ঠিক আছে, এরপর চলে আসি পরের বিভাগে, দৃষ্টান্ত অলংকার। এই দৃষ্টান্ত অলংকারটা কি? যে অলংকারে উপমেয় ও উপমান যদি কাছাকাছি দুটি পৃথক বাক্যে থাকে এবং উভয়ের সাধারণ ধর্ম পৃথক হওয়া সত্ত্বেও যখন তুলনা করা হয় তখন যদি সে সাদৃশ্য সুস্পষ্ট হয়ে ওঠে, তাহলে দৃষ্টান্ত অলংকার হবে। দৃষ্টান্ত অলংকারেও তুলনাবাচক শব্দ থাকে না।
কি বললাম তাহলে, যে অলঙ্কারে উপমেয় ও উপমান দুটি কাছাকাছি পৃথক বাক্যে থাকবে এবং উভয়ের সাধারণ ধর্ম পৃথক হওয়া সত্ত্বেও যখন তুলনা করব তখন সে সাদৃশ্য পরিষ্কারভাবে একেবারে আমাদের সামনে উঠে আসবে। এটাই হচ্ছে দৃষ্টান্ত অলঙ্কার। যেমন একটি উদাহরণ দিচ্ছি, দেখো। পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সেজে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এটাও আমরা মেঘনাদ বধ কাব্য থেকে নিয়েছি। এখানে উপমেয়, দানব, নন্দিনী এবং উপমান নদী ভিন্ন ভিন্ন বাক্যে রয়েছে। স্বামীর সঙ্গে মিলিত হওয়ার জন্যে প্রমীলার দুর্বার আকাঙ্ক্ষা এবং সিন্ধু অর্থাৎ সাগরের উদ্দেশ্যে ধাবিত নদীর প্রবাহ ধারা সাধারণ ধর্মে এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। প্রমীলা স্বামীর সঙ্গে মিলিত হওয়ার জন্য যাচ্ছে এবং নদী মিলিত হওয়ার জন্য যাচ্ছে সিন্ধুর উদ্দেশ্যে। এদের সাধারণ ধর্ম এক নয়, কিন্তু প্রাণিধান গম্য বা জীবন শক্তি ভাব সাদৃশ্য প্রতীয়মান হওয়া বা মনে হওয়া, তাই দৃষ্টান্ত অলঙ্কার এখানে হয়েছে। তাহলে দৃষ্টান্তমূলক অলঙ্কার হচ্ছে এটাই। ঠিক আছে, আজকের আলোচনার এখানেই বিরাম দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। এরপর আমি এর পরে যে বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ।